প্রিয় সহপাঠীর এমন মৃত্যু দেখে স্কুল প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী আফিয়া জাহান প্রতিদিনের মতো সোমবার ভোরে স্কুলে যায়। সকাল 10:30টার দিকে টিফিনের সময় শ্রেণীকক্ষের পাশেই স্কুল। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা নিউজ দেখে আসলে সত্যি অনেক রাগ উঠে গেছে শরীরে। এরকম নিউজ আবার এরকম দৃশ্য এখন সমাজে, স্কুলে, কলেজে, বাইরে সব জায়গায় এখন আমি দেখতে পাই। এখন স্কুল পর্যায়ে চলে এসেছে এই ধরনের ঘটনা, তো আরো আগে এসেছে। আপনারা জানেন, আর চুপ থাকা যাবে না। এখন থেকে চিন্তা করতেছি আসলে যেসব বিষয়গুলো ভালো লাগবে না আমি এভাবে শেয়ার করে যাবো অন্যান্য অনেক পাবলিক ফিগার পেজের মতো। তাই করবো। এটা দেখেন এখন বর্তমান শিক্ষা ব্যবস্থা কি অবস্থা, আর তার উপরে নবম শ্রেণীর একজন স্কুল ছাত্রী সে প্রেম করে আরেকজন তার সহপাঠী একজন ছেলের সাথে, আবার সেই ছেলে তার ওই মেয়ের তার বান্ধবীকেই প্রপোজ করায় সে অভিমান করে হয়তো বা যে কোনো কিছু কারণে সে ফ্যানের সাথে ফাঁস নিয়ে মারা গেছে। চিন্তা করুন, প্রেমটা কি এতটাই সামান্য, এতটাই বড় হয়ে গেছে যে তাকে মরে যেতে হবে? কোন পর্যায়ে চলে গেছে আমাদের সমাজ ব্যবস্থা। আর এখন যদি আপনি দেখতে পাবেন, আমরা প্রতিটা, যদি আপনার এলাকায়ও দেখতে পাবেন, আপনার স্কুলের সামনে, কলেজের সামনে এরকম অবস্থা হওয়ার হামেশা। ছেলেরা ফুল নিয়ে ঘুরতেছে, মেয়েরা ওরা অনায়াসে ঘুরতেছে। এখন গার্জিয়ানরাও বুঝি না কি রকম কি টাইপের এইসব বিষয় চোখে দেখেও না দেখার বান করে বসে আছে। এই এই মৃত্যুটা কার দায়? এই দায়টা কি ওই স্কুলের টিচারদের, নাকি এই দায়টা ওই ওই ছাত্রীর মায়ের, নাকি ওই ছেলের মায়ের, নাকি ওই ছেলের, নাকি আমাদের সবার? দিনকে দিন শিক্ষা ব্যবস্থার এই করুণ দশায় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে মানে শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবকিছু। কিন্তু এই সব দায় আসলে আমাদের সবারই। আমরা সবাই আসলে যে যাই দেখ না কেন আমরা তাই মাথা পেতে নিই। সরকার যাই বলুক তাই আমরা মাথা পেতে নিই। এই দায়টা বুঝতে পারতেছি না আমাদের কাজ। এই অল্প বয়সে মেয়েটা এই ধরনের কাজ করলো, এটা শুধু ওই 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 মেয়েটাই করে নেয়, আরো অনেক অগণিত এই ধরনের সমাজে অসংখ্য ঘটনা ঘটতেছে যা বলার মতো নয়। আমরা আসলে গার্জিয়ানরা বোঝাতেও পারতেছি না সহজে ওদেরকে। আপনাদের মতামত পেশ করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার তৌফিক দান করবেন। আসলে আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে নিজের সন্তানাদিদেরকে রক্ষা করতে হবে এবং তাদেরকে অবশ্যই বোঝাতে হবে যে জীবনটা অনেক বড়, লাইফটাকে কিভাবে গড়তে হবে তা আসলে আমাদেরকে তাদেরকে শিখাতে হবে, নয়তো তারা কোত্থেকে জানবে। ভালো থাকবেন, শেয়ার দিয়ে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।